সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি টিকটকে একটা পোস্ট করছি, বুঝছেন? এই ফিলিস্তিন ভাই বোনকে যারা মারতেছে ইসরায়েল বাহিনী, তাদের ধ্বংস করার জন্য একটা দোয়া করছি। কিন্তু টিকটকে সেটা ছাড়ছি, ইউটিউবেও ছাড়ছি। ছাড়লে কি হইব? তারা আমার টিকটকারীরা খালি একটা মাত্র পোস্ট দেওয়ার কারণে, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য তারা আমার ফার্স্ট ওয়ার্নিং দিছে। তাহলে বুঝেন, টিকটকও সেই আমি ইসরায়েল বিরোধী কথা বলছি, যে ইসরায়েলের পক্ষে নিছে। টিকটক আজ পর্যন্ত কথা শুনো না, এটা কোনো কথা? হ্যাঁ, সব সব কিছু ইসরায়েলের পক্ষে। আমাদের মুসলমানের পক্ষে কেউই থাকে না, আমাদের মুসলমানের পক্ষে কেউই লাগবে না। একমাত্র কয়জন, একমাত্র উপরে একজন আছে না, সেই উপরে একজন থাকলে হইব। আল্লাহ তালাই যথেষ্ট। কোরআনে আল্লাহ তালা বলছে না, আল্লাহ তালাই যথেষ্ট। তোমাদের অভিভাবক হিসেবে আল্লাহ তালাই যথেষ্ট। যতই ষড়যন্ত্র আমেরিকা, ইসরায়েলের পক্ষে, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইহুদি নাসারার মতো কান্ট্রি আছে, ফিলিস্তিনের জয় হবেই। আজকে দেখলাম খবরের মধ্যে 50,000 লোক তারা মারছে, এই যুদ্ধকারীরা এই ফিলিস্তিনি ভাই বোনদেরকে মারছে। আল্লাহ তুমি তাদের হেফাজত করো, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহ ইসরায়েল বাহিনীকে তুমি একেবারে ধ্বংস করে দাও, একেবারে চিরতরে ধ্বংস করে দাও। ইসরায়েলের পক্ষে নিয়ে, ইসরায়েলের বিরুদ্ধে নিয়ে যুদ্ধ করতেছে এখন ইয়েমেন, লেবানন, আরও বিভিন্ন মুসলিম কান্ট্রি। তারা দেখায় দেব বিভিন্ন এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, বিভিন্ন স্বরাষ্ট্র এই কারখানাগুলো তারা একত্রে মিলেমিশে যুদ্ধ করবে। একবার সব ধ্বংস করে দিও তাদেরকে করে। আল্লাহ তুমি তাদের হেফাজত করো, আল্লাহ তুমি তো মালিক, আল্লাহ তুমি আল্লাহ, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম। তুমি নাই মুসলমানের পাশে দাঁড়ালে কেউই দাঁড়াবে না, আল্লাহ তুমি ফিলিস্তিনের ভাইদের হেফাজত করো, আল্লাহ সুম্মা আমিন আমিন।